হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্ট হয়? রাইট অ্যান্সার কী হবে এখানে? 1962 খ্রিস্টাব্দে সৃষ্টি হয় এবং 13তম সংবিধান সংশোধনে 1962 সালে নাগাল্যান্ডকে একটি পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। ভারতের 16তম অঙ্গরাজ্য হিসাবে নাগাল্যান্ড স্বীকৃতি লাভ করে। 16তম অঙ্গরাজ্য হিসাবে পরবর্তীকালে 58তম সংবিধান সংশোধন 1987 সালে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন? রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। সংবিধানের 344 ধারা অনুসারে সংবিধান পরিবর্তনের 5 বছর এবং 10 বছর পরে রাষ্ট্রপতি একটি ভাষা কমিশন গঠন করেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, কে অর্থ বিলের উপর শংসাপত্র প্রদান করে? রাইট অ্যান্সার কী হবে এখানে? স্পিকার। অর্থ বিলের ব্যাপারে স্পিকারের কিছু বিশেষ ক্ষমতা আছে। কোন বিল অর্থ বিল কিনা এ বিষয়ে প্রশ্ন উঠলে স্পিকারেই তার মীমাংসা করেন। এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সম্পত্তির অধিকার কোন প্রকার অধিকার? রাইট অ্যান্সার হয়ে যাবে আইনগত অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে 6টি স্বাধীনতার অধিকার আছে। 6টি আছে স্বাধীনতার অধিকার। সম্পত্তি অর্জন, দখল ও হস্তান্তরের অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের স্থল, নৌ ও বিমান এই 3 সেনাবাহিনীর প্রধানকে? রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 3 স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, অর্থাৎ তিনি এই 3 বাহিনীর প্রধান। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, HVR আয়েঙ্গার কোন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে জওহরলাল নেহরুর। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিতে অনেকের মধ্যে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়টি কবে শুরু হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 1983 থেকে 1984। 1983 থেকে 1984। কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের 3টি পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্যায় হচ্ছে 1966-67, দ্বিতীয় পর্যায় হচ্ছে 1983-84 এবং তৃতীয় পর্যায় হচ্ছে 2004 এবং 2004-05। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জীবনী। কৃষ্ণকুমার মিত্র ছিলেন সাংবাদিক, স্বদেশী আন্দোলন ও ব্রহ্ম সমাজের একজন নেতা। তিনি সঞ্জীবনী নামে একটি জাতীয়তাবাদী বাংলা পত্রিকা সম্পাদনা করতেন। পরে বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত বলেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণের জন্ম 18 ফেব্রুয়ারি 1836-এ কোথায় হয়েছিল? কামারপুকুরে। মৃত্যু হয়েছিল 16 আগস্ট 1886-তে কাশীপুর, কলকাতার কাশীপুরে। স্ত্রী ছিলেন সারদা দেবী। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কোন সংবাদপত্রটি সব থেকে আগে প্রকাশিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন সংবাদপত্রটি? রাইট অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। হিকির বেঙ্গল গ্যাজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। ইংরেজি ছিল। এটা ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা এবং 1780 সালের 29 জানুয়ারি যাত্রা শুরু হয়। এটি 2 বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে কবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1865 সালে। ভারতের ভাইসরয় কে ছিলেন? স্যার জন লরেন্সের সময়ে। এবং এছাড়াও 1865 সালে ভারত ও ইউরোপের মধ্যে যোগাযোগের জন্য টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে।
নেক্সট দেখো কিসের পরাজয়ের পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ক্রিপস মিশন। ক্রিপস মিশন হলো 1942 সালে ব্রিটিশ সরকার কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা ও সমর্থন আদায়ের একটি ব্যর্থ প্রচেষ্টা। পরের প্রশ্ন নাম্বার দেখো, নিম্নলিখিত কার চিন্তাভাবনার সাথে গান্ধীজির চিন্তাভাবনার মিল পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে টলস্টয়। রুশ সাহিত্যিক টলস্টয়ের কিংডম ইন গড, কিংডম অফ গড এছাড়াও ইংরেজ লেখক রাস্কিংয়ের লেখা আনটু দ্য লাস্ট, এছাড়াও থরো ও এমারসনের রচনা দ্বারা প্রভাবিত হয়ে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ সম্পর্কে তার ধ্যান ধারণা গড়ে তোলেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন কার সময়ে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন? ক্রিপস মিশন, তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে লর্ড লিন লিথগো। তিনি 1936 সালের এপ্রিলের 1943 সালের এপ্রিল পর্যন্ত ভারতের গভর্নর ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতাকে? ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতাকে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন দেখো, লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে ছিলেন? রাইট অ্যান্সার এখানে কি হবে? 1 নম্বর আসামি কে ছিলেন? লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী বসু ছিলেন। দিল্লি ষড়যন্ত্র মামলা 1914 সালে হয়েছিল এবং বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন কে? আশফাক উল্লাহ খাঁ। পরের প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন চৌরি চৌরা ঘটনা। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, কোন পাকিস্তানি ভারতীয় সরকার দ্বারা ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? রাইট অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম গান্ধীজি কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন? রাইট অ্যান্সার এখানে কি হবে? কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন চম্পারণে। উত্তর বিহারের তিরহুট ডিভিশনের চম্পারণ জেলায় 1917 খ্রিস্টাব্দে রাজকুমার শুক্লার নেতৃত্বে গান্ধীজি এই আন্দোলন পরিচালনা করেন। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে।